হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থও আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ডিম ছাড়া এক কেকের সুন্দর রেসিপি। আশা করি তোমরা এই কেকটা আগে কোনো দিন এইভাবে খাওনি। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে দুটো কমলা লেবু নিয়েছি আমি। আর এই সময়, শীতের সময় কমলা লেবু বেশ বাড়িতে থেকেই থাকে সবারই। তাই ভাবলাম আজকে আমি এই কমলা লেবু দিয়েই কেকটা বানাই। কমলা লেবুর খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। দেখো, এইভাবে কোয়াগুলো সব এক এক করে বের করে নিয়ে ওপরের যে লেয়ারটা আছে ওটাকে আমি সরিয়ে দিয়েছি, মানে ছাড়িয়ে ফেলে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এরকম করে আমি রসগুলো বের করে নিচ্ছি। আমি এখানে রসগুলো এইভাবে বের করে নিচ্ছি। তোমাদের সুবিধা মতো তোমরা হাত দিয়ে চেপেও রসটা বের করে নিতে পারো বা অন্য কিছু দিয়েও বের করে নিতে পারো। চলো তাহলে সব আমি লেবুর রসগুলো বের করে নিই। আর আমি এই যে কাপে করে চিনি নিলাম, এই কাপেরই হাফ কাপ আমি রস বের করেছি লেবু থেকে। এবার আমি এখানে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম, রান্নার সাদা তেল। আর 1 কাপ দিয়ে দিলাম দুধ। আর চিনি তো তোমরা দেখেইছো, আগেই দিয়ে দিয়েছি। আর দিলাম আমি এখানে 1 চিমটি মতো লবণ দিয়ে এখানে 1 চামচ মতো 1 চামচ এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। এই ভ্যানিলা এসেন্স দিলে কেক থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। এবার আমি চিনিটা গলা অবধি পুরো ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে এখানে। আর এখানে আমি লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ফের আমি ভালো করে মিশিয়ে নিলাম। কেক তৈরির একটা ধাপ হলো একটা উপকরণ দেওয়া আর মেশানো। আর এখানে আমি 1.5 কাপ মতো ময়দা দিলাম। ময়দাটা আমি আগে থেকে ভালো করে চেলে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হলো না। এবার আমি 1.5 কাপ ময়দাটা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। আমার মনে হলো আরও অল্প একটু ময়দা এখানে লাগবে, ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল। মোট তাহলে আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করেছি। এবার আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর কেক তৈরির একটাই নিয়ম হলো ভালো করে একই নিয়মে ফেটানো। দেখো, উল্টো পাল্টা ভাবে হাতটা ঘোরাবে না, যে কোনো একদিকেই হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবে। দেখো কতটা সুন্দরভাবে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। আর ঘনত্বটা ওই বুঝে রাখতে হবে। দেখেছো আমি যেরকম করে রেখেছি ঘনত্বটা ওইভাবেই রাখতে হবে। এবার আমি একটু টুটি ফুটি দিলাম আর একটু মোরব্বা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা একবার খেয়াল করলেই বুঝবে যে আমি হাতটা কিভাবে ঘোরাচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো ঘনত্বটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ঘনত্বটা এই রেখেছি আমি। এবার 1 চামচ দিলাম বেকিং পাউডার আর ওর হাফ দিলাম আমি এখানে বেকিং সোডা, দিয়ে অল্প একটু লিকুইড দুধ দিলাম। দিয়ে আমি এবার ফেরও ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় একটু হালকা হাতে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো এর পরের ধাপটা। এবার এখানে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়ামের বাটি। তোমরা চাইলে এখানে স্টিলের বাটি বা অন্য কিছুতে ফয়েল পেপারে তোমরা এটা করে নিতে পারো, কেকটা বেক করে নিতে পারো। এবার অল্প একটু তেল আমি দিয়ে নিলাম, দিয়ে আমি এবার গুঁড়ো ময়দাটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা আমি ফেলে দেব। দিয়ে দেখো রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু আমি বাটিটা ঝাঁকিয়ে নেব যাতে ভিতরের যে হাওয়াটা সেটা বেরিয়ে যায়। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়ে, আর তোমাদের কাছে যদি না কোনো স্ট্যান্ড থাকে তাহলে এরকম একটা টিফিন বক্সের মোকা তোমরা দিয়ে দেবে, দিয়ে ভালো করে কড়াটা গরম করে নেবে। নিয়ে এবার কেকের বাটিটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়েই চাপা দিতে হবে। আর ওপর দিয়ে আমি একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি চাপা দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনাটা খুললাম 25 মিনিট পর। আর লো টু মিডিয়ামে দিয়ে করে নিতে হবে, কেকটা বেক করে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে। এবার আমি সাজিয়ে নিচ্ছি একটু। দেখো বন্ধুরা, তোমরা লাইটের জন্য একটু কেকটা একটু দেখতে এরকম লাগছে, মানে ছাওয়াটা পড়ছে বলে। এরপরে আমি একটু টুটি ফুটি আর কাজু দিয়ে, কিশমিশ দিইনি, কাজু দিয়েছি এখানে, দিয়ে সাজিয়ে নিলাম। নিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম ফেরও 15 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে, মানে মিডিয়ামে দিয়ে রাখতে হবে, একদম লোতে দিবে না। দেখো কতটা সুন্দরভাবে উপরটা হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নেব। দেখো একটু লেগে আছে আমার ব্যাটারটা কাঠিতে। এবার আমি ফেরও 10 মিনিট বেক করে নেওয়ার পরে আমি ফের একটু চেক করে নিচ্ছি। দেখো এবার কাঠিটা একদম ফ্রেশ উঠেছে, মানে একদমই সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কাঠিটা একদম সুন্দরভাবে শুকনোভাবে হয়ে গেছে। এবার আমি কেকটা ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে এবার আমি একটা ছুরির সাহায্যে পাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার বাটিটা উপুর করে আমি এবার কেকটা সহজেই বের করে নেব। দেখো কেকটা থেকে হালকা একটু ধোঁয়া বেরোচ্ছে, মানে এখনও কেকটা গরম আছে। তা কতটা নরম হয়েছে তোমরা শুধু একবার দেখো, যেরকম নরম সফট হয়েছে কেকটা, আর খেতেও সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো রেখে যদি তোমরা কেকটা বানিয়ে নাও, তাহলে দেখবে কতটা সুন্দর হয়েছে। কোনো রকমের ঝামেলা ছাড়াই তোমরা সহজেই কেকটা বানিয়ে নিতে পারো। কতটা সোজা না কেকটা বানানো। অনেকে ভাবে যে কেক বানানো অনেক কঠিন, কিন্তু একদমই না, খুবই সোজা। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। কালারটা দেখো সুন্দর, তোমরা কালারটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর নরম তুলতুলে একদম হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। একদম ডিম ছাড়া সিম্পল কেকের রেসিপি। আশা করি বন্ধুরা আমার এই কেকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আজ তাহলে আসি, অন্য কোনো ভিডিও নিয়ে আবার